আপনি কি কখনো কল্পনা করেছেন যদি মানুষের চোখ নষ্ট হয়ে যায় তাহলে তার পরিবর্তে একটা ক্যামেরা বসানো সম্ভব কিনা? আজকের এই ভিডিওতে আমরা জানব মানুষের চোখের পরিবর্তে ক্যামেরা বসানো কতটা সম্ভব, কোন কোন প্রযুক্তি ইতিমধ্যেই ব্যবহার হচ্ছে বা ভবিষ্যতে আমাদের সামনে কী সম্ভাবনা অপেক্ষা করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু প্রযুক্তি নয়, ভবিষ্যতের মানুষের গল্প। চোখ ও ক্যামেরা, এদের মধ্যে অনেক মিল থাকলেও কিছু মৌলিক পার্থক্য রয়েছে। মানুষের চোখ শুধু দেখেই না, সঙ্গে সঙ্গে সেই দৃষ্টি বিশ্লেষণ করে মস্তিষ্কে পাঠায়। আর ক্যামেরা শুধু ছবি তোলে, সেটাকে বুঝতে হলে আলাদা প্রসেস লাগে। মানুষের চোখ ও ক্যামেরার ভিতর বেশ কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যার ভিতর প্রধান হলো ফোকাস। মানুষের চোখ নিজে নিজে সামঞ্জস্য করতে পারে, যা ক্যামেরার ক্ষেত্রে ম্যানুয়ালি বা অটো তৈরি করতে হয়। কালার বা রঙের ক্ষেত্রে মানুষের চোখ প্রাকৃতিক RGB অনুভব হয়, যা ক্যামেরার ক্ষেত্রে সেন্সর ভিত্তিক। রেজুলেশনের দিক থেকে মানুষের চোখ প্রায় 576 মেগাপিক্সেল, ক্যামেরার ক্ষেত্রে রেজুলেশন রয়েছে সর্বোচ্চ 200 মেগাপিক্সেল পর্যন্ত। অনেক গবেষণার পরে চোখের পরিবর্তে ক্যামেরা বসানোর সিস্টেমে বিজ্ঞানীরা কিছুটা সফল হয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা যে প্রযুক্তির মাধ্যমে অন্ধ মানুষকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছেন, সেগুলোর মধ্যে অন্যতম অর্গোইস ইল। এটি একটি বায়োনিক আই সিস্টেম। ক্যামেরা থেকে চশমায় আর রেটিনায় বসানো হয় ইলেকট্রোড। ক্যামেরা ছবি তুলে সিগন্যাল পাঠায় রেটিনায়, মস্তিষ্ক সেই সিগন্যাল বুঝে ছবি তৈরি করে। দ্বিতীয় নম্বরে যে প্রযুক্তি রয়েছে তার নাম জেনারিস বায়োনিক ভিশন, অস্ট্রেলিয়া। চোখের দরকার নেই, ক্যামেরা থেকে সরাসরি মস্তিষ্কে ইলেকট্রনিক সিগন্যাল পাঠায়। তারপরের প্রযুক্তি হলো ইলন মাস্কের নিউরোলিঙ্ক। ক্যামেরা থেকে সিগন্যাল সরাসরি মস্তিষ্কে পাঠিয়ে ছবি বানানোর চেষ্টা চলছে। এটি ভবিষ্যতের প্রযুক্তি হলেও এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যার বাস্তব উদাহরণে বেশ কিছু পিপল রয়েছে। প্রথম পিপল হলো জেনিস নোমান, বিশ্বের প্রথম ব্যক্তি যিনি বায়োনিক ক্যামেরা দিয়ে আংশিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। তারপর রয়েছে নেইল হারভিসন, যিনি জন্ম থেকেই রং দেখতে পেতেন না, কিন্তু এখন এক ধরনের ক্যামেরা অ্যান্টেনা দিয়ে রং শোনেন। আমি জানি না রং কিভাবে শুনতে হয়, কিন্তু তিনি নিজেকে বলেন বিশ্বের প্রথম সাইবর্গ। মানুষের চোখের পরিবর্তে ক্যামেরার বেশ কিছু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা রয়েছে, যার ভিতর প্রধান বিষয়গুলো হলো রেজুলেশন এখনও কম, রং বা গভীরতা বোঝার ক্ষমতা সীমিত, মস্তিষ্কের সঙ্গে টেকনোলজির মিল করতে সময় লাগে, অস্ত্রোপচারের ঝুঁকিপূর্ণ, খরচ অনেক বেশি। এছাড়াও প্রতিনিয়ত চার্জিং বা সফটওয়্যার আপডেটের প্রয়োজন হবে। চলুন জেনে নেওয়া যাক ভবিষ্যতে এই প্রযুক্তির কতটা সম্ভাবনা রয়েছে। আগামী 10-20 বছরের মধ্যে এই প্রযুক্তি আরও উন্নতি হবে। ক্যামেরা থেকে সরাসরি মস্তিষ্কে ছবি যাবে, চোখ ছাড়া দুনিয়া দেখা সম্ভব হবে। যারা জন্ম থেকেই চোখ দেখতে পারেন না, তারাও হয়তো ভবিষ্যতে দেখতে পারবেন। এমনকি ন্যানো টেকনোলজির মাধ্যমে চোখের মতো ক্যামেরা তৈরি করে সরাসরি বসিয়ে দেওয়া যেতে পারে। তাই চোখের পরিবর্তে ক্যামেরা বসানো এখন আর শুধুই কল্পনা নয়, আমরা এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মানুষ শুধু প্রযুক্তির সাহায্যে দৃষ্টিশক্তি ফিরে পাবে না, বরং হয়তো চোখের থেকেও শক্তিশালী দৃষ্টি পাবে। ভবিষ্যতের মানুষ কি সাইবর্গ হয়ে উঠতে পারবে? সময় দেবে এর উত্তর। তবে একটি বিষয় নিশ্চিত, প্রযুক্তি আমাদের দৃষ্টি নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ভিডিও ভালো লাগলে লাইক দেন, কমেন্টে জানান আপনি কি মনে করেন, চোখের পরিবর্তে ক্যামেরা কি সত্যিই সম্ভব? আর এমন প্রযুক্তি বিষয়ে কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।